জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম, কাসরাতে জিকিরওয়ালা হও, বেশি বেশি জিকির করনেওয়ালা বনো, যেন রব্বে করিমের কাছে তোমার নাম বেশি জিকির করনেওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনেওয়ালা হয়ে যাও, সহি তরিকায় জিকির করনেওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে করিম যেন বলেন, যাও তুমি যা যা বলবা আমি সব শুনবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন, বলো তোমার কি লাগবে আমি সব দেব। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন, যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসবো। একটা শব্দ, এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কারটা যদি আসমানের উপরে রেখে দিত, যদি সাত আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, সাত আসমান ধসে পড়ে যেত। আল্লাহর কসম, সাত আসমান সাত জমিনের চেয়েও শ্রেষ্ঠ। আমি একবার বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তার সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। তাসবিহ তোমাদের হাতে শরম লাগে, তাসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মেসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন এক একজনের কাছে দুই মোবাইল। তোমার বড় মোবাইলটা হাম্বল দিস্তা, মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো, বাকি সামনেটা আমি দেখবো। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে। গুনার আসবাব ছেড়ে দাও, যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায় ওই বন্ধুর কাছেও যেও না, যে বস্তু তোমাকে গুনাহ করায় এই বস্তুর কাছেও যেও না, যে পরিবেশে তোমাকে গুনাহ করায় এই পরিবেশের কাছেও। রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত, পায়ে ধরে বলি, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন। আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। যে রব থেকে গাফেল, বলেন তাকে তুমি কি বানাবা না? ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এজন্য রিজালুন লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল। রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ, বলেন জিকিরওয়ালা এটা শুধু কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। বলেন যে জিকির থেকে গাফেল, বলেন সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। বলেন যে জিকির থেকে গাফেল, জোরে বলেন, যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না? বলেন জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান, জিকিরের 2 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো, জিকিরের 4 নাম্বার তরজমা জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের 6 নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের 7 নাম্বার তরজমা জিকির ও আজকার। সুবহানাল্লাহ, বলেন কয়টা তরজমা করছি? 7টা। প্রতিটার পক্ষে আমার কাছে একটা করে আয়াত আছে। জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান, বলেন জিকিরের 1 নাম্বার তরজমা কি? জিকিরের 2 নাম্বার তরজমা হলো কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা হলো নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা হলো ঈদের নামাজ, জিকিরের 6 নাম্বার তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা, জিকিরের 7 নাম্বার তরজমা হলো আওরাদে মাসনুনা, জিকিরের 8 নাম্বার তরজমা হলো আমরা যে জিকির বলতে বুঝি, জিকিরের 9 নাম্বার তরজমা
চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ বলে। জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ। এটাও জিকির। বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি।